বিপাকে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। কলকাতা হাইকোর্টে পুর নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শেষ হয়ে গিয়েছিল, কিন্তু রায় ঘোষণার আগেই মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। পুর নিয়োগ দুর্নীতির মামলা শুনানি শেষ হয়ে গেছিল, রায় ঘোষণার আগেই সেই মামলা ছেড়ে দিলেন বিচারপতি। 11ই মে পুর নিয়োগ দুর্নীতির মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করে ইডি। জামিনের আবেদন করেন সুজিত বসু। এই মামলারই শুনানি চলছিল বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। সোমবার মামলার শুনানি শেষ হওয়ার পর রায়দান স্থগিত হয়। বুধবার রায় ঘোষণা হওয়ার কথা ছিল, তার আগেই মামলা ছেড়ে দেন বিচারপতি। সূত্রের খবর, বিচারপতি শুভ্রা ঘোষ এজলাসে জানান, 18ই অগস্ট সুজিত বসুর এক আইনজীবী তার চেম্বারে যান। সে সময় তিনি চেম্বারে ছিলেন না। তার ব্যক্তিগত সচিবের কাছে মামলার ফাইল দেখতে চান সুজিত বসুর আইনজীবী। এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে নিয়ে যে ঘটনা ঘটল এবং দুপাতার নির্দেশনামায় বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশে যে যে কথাগুলি লিখলেন, তা কিন্তু কলকাতা হাইকোর্টের প্রতি যে সুনাম, যে ঐতিহ্য এবং যে নিরপেক্ষ বিচার, সেই বিষয়টা নিয়েও কিন্তু কোথাও একটা আঙুল তুলে দিল। যদিও অভিযুক্ত যে আইনজীবী গেছিলেন বলে দাবি করা হচ্ছে, সেই আইনজীবীর নাম বিচারপতির নির্দেশনামার পাতায় নেই, কিন্তু সেই বিচারপতি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শরণাপন্ন হয়েছেন এবং পুরো ঘটনাটা তিনি ন্যারেট করেছেন বা তার ঘটনাক্রমটা জানিয়েছেন। এরপরেই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীকে জানিয়ে মামলা ছেড়ে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। যদিও সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন সুজিত বসুর অন্য এক আইনজীবী। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে সুজিতের আইনজীবীর অনুরোধ, সোমবার থেকে বুধবার পর্যন্ত কি কি ঘটেছে তা খতিয়ে দেখা হোক। পাশাপাশি বিচারপতির চেম্বারের বাইরে সিসি ক্যামেরার ফুটেজও সংরক্ষণ করা হোক। 2022-এ প্রথম পুরসভা নিয়োগ দুর্নীতি সামনে আসে। 2022-এ ব্যবসায়ী অয়নশীলের সল্টলেকের বাড়িতে তল্লাশি চালায় ইডি। সেটা ছিল শিক্ষক নিয়োগ মামলা। ওই মামলায় তল্লাশি অভিযানের সময় ইডি হাতে পায় পুর নিয়োগ দুর্নীতির নথি। উঠে আসে সুজিত বসুর নাম। বিচারপতি সরে দাঁড়ানোয় এই মামলা যাবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে। প্রধান বিচারপতিই ঠিক করে দেবেন এবার এই মামলা কোন বিচারপতি শুনবেন। ফলে পিছিয়ে গেল সুজিত বসুর জামিনের আর্জির ফয়সালা। এই ঘটনার সঙ্গে খুব কাছাকাছি মিলে যেতে পারে বেশ কয়েক বছর আগে এই কলকাতা হাইকোর্টেই বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে মদন মিত্রের সারদা মামলায় করা জামিন মামলা, যেখানে মদন মিত্র তার পুত্রের বিয়ের কার্ড পৌঁছে দিয়েছিলেন বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের চেম্বারে। আর এই কারণে জামিন মামলা, মদন মিত্রের মামলা শুনানি না করেই সেই মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে নিরপেক্ষ বিচারের স্বার্থে। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। চম্পাহাটির বাজি কারখানায় বৃহস্পতিবার বিস্ফোরণ। ঘটনাস্থলে 1 কিলোমিটারের মধ্যে পিয়ালিতে বাজি কারখানার হদিশ। কারখানার মালিক নিজেই স্বীকার করেছেন, তার কারখানার কোনো লাইসেন্স নেই।